যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগের পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। এর মধ্যে বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট, দায়ের করা হয়েছে 100-এর কাছাকাছি মামলা। এদিকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে এখন শেখ হাসিনা অবস্থানের বৈধ ভিত্তিটা কি? সার্বিক পরিস্থিতিতে ভারত শীর্ষ পর্যায়ে সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিবিসি ইঙ্গিত পেয়েছে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত 3টি রাস্তা খোলা আছে। সেই 3টি রাস্তার মধ্যে প্রথমটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবে। দ্বিতীয়টি হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়া। ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করে কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে, কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাত ধরতেই পারেন। শেখ হাসিনা ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনের ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কেউ কেউ। ফলে শেখ হাসিনার জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করাকে যুক্তিযুক্ত মনে করছেন তারা। অন্যদিকে বিবিসি বলছে ভারত বাংলাদেশের প্রত্যাপন্ন চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দিবে বলে তাও একরকম নিশ্চিত। 1959 সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত ও চীনের সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল 65 বছর পরও তা এখনো রেশ রয়ে গেছে। দিল্লির আইডিএস এর সিনিয়র ফেলো শ্রুতি পটনায়ক বলছেন, যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকার পতন ঘটেছে তাতে একটা জিনিস স্পষ্ট, যেখানে ভারত বিরোধী চেহারাও ছিল। সেটা যেমন শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছিল তেমনি ছিল ভারত বিরোধীও। এখন যদি সে ভারতই তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশকে তা একটা ভুল বার্তা দেবে এবং সে দেশে ভারত বিরোধী সেন্টিমেন্টকে অবশ্যই আরো উস্কে দেবে। খবর বাংলা 24 ডেস্ক নিউজ।